চলে এসেছি অতি পরিচিত আলুর দম রেসিপি নিয়ে। আলুর দম আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময়ে রান্না করেই থাকি, কিন্তু গরম পড়েছে যেহেতু, তাই একদমই সহজ পাচ্য করে আজকের রান্নাটা শেয়ার করছি। বেশি মশলা নয়, বেশি তেল মশলা নয়, আর রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এরকম সাইজের 4টে আলু আমি নিয়েছি। খোসা আগেই ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। মাঝ বরাবর কেটে নিয়ে, যেহেতু একটু বড় সাইজ আলুটা, তার আমি 4টে টুকরো করে নেব। আর যেগুলো ছোট একটু সাইজে, সেটা 3 টুকরো করে নেব। মোটামুটি টুকরোগুলো এরকম হবে। তাছাড়াও নিয়ে নিয়েছি টমেটোর পেস্ট, ধনেপাতা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, আরও বাকি সব মশলা। তাছাড়াও আর একটা মশলা ব্যবহার করব, সেটা হলো কাজু, কয়েকটা কাজু, আর 2 চামচ মতন পোস্ত দিয়ে নিয়ে অল্প জল দিয়ে বেটে নেব। কিছুক্ষণ ভিজিয়ে রেখে বাটবো। বাটার সময় যে যেরকম ঝাল পছন্দ করে তার ব্যবহার করে নিলে হবে। গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল মোটামুটি গরম হয়ে গেছে। কড়াইয়ের চারধারে লাগিয়ে নিয়ে ভাজার জন্য আমি আলুগুলোকে দেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নিয়ে আলুগুলোকে ভাজবো। একটু যদি লো ফ্লেমে আলুগুলোকে ভেজে নেওয়া যায়, তাতে করে ভাজার সময় যেহেতু সামান্য লবণ দিয়েই আলুগুলোকে ভাজবো, লবণের স্বাদটা কিন্তু আলুর মধ্যে ঢুকে যাবে। তাই হালকা আলুগুলোকে একটু ভেজে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে, না হলে আবার বেশি কড়া ভাজা হয়ে যাবে, ভেতরটা শক্ত শক্ত থেকে যাবে। একটা ঢাকনা দিয়ে অল্প কিছু সময়ের জন্য ঢেকে দেব, তাতে করে আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। পরে অবশ্য ঢাকনাটা খুলে আর একটু ভেজে নেব। মিনিট 5 পরেই কিন্তু আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, না হলে ভাপে ভাপে আলুগুলো কিন্তু একদম গলে যাবে। এবারে আরও কিছু সময় একটু আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা কিন্তু হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে, আর এলাচ, লবঙ্গ, দারচিনি। ভালো করে নেড়েচেড়ে নেব। মোটামুটি ফোড়নের একটা সুন্দর গন্ধ বের হলে পরে দিয়ে দেব টমেটোর পেস্ট। টমেটোর কাঁচা গন্ধটা মোটামুটি চলে গেছে মিনিট খানেক সাঁতলানোর পরে। এবারে আমি এতে একে একে দিয়ে দিচ্ছি মশলাগুলো। প্রথমে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি এই ছোট চামচের 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো,
আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সমস্ত মশলা দেওয়ার পরে খুব ভালো করে খুন্তি দিয়ে মশলাগুলোকে টমেটোর পেস্টের সাথে মিশিয়ে কষাতে হবে। আলুর দম খেতে কিন্তু আমরা সকলেই খুব ভালোবাসি, ছোট থেকে বড়। অবশ্য যারা সুগারের পেশেন্ট তারা একটু এটাকে অ্যাভয়েডই করে। দেখতেই পাচ্ছেন মশলা বেশ ভালোভাবে কষে এসছে, তেলও ছেড়ে ছেড়ে দিয়েছে। এবারে আমি এই কাজু আর পোস্ত বাটার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। মোটামুটি মশলা কিন্তু ভালোই কষে এসেছে, দেখুন গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারেতে ওই পোস্ত বাটার বাটি ধোয়া জলই আমি দিয়ে দিচ্ছি। জলটা একটু আন্দাজ করে দিতে হবে। যতটা জল দিলাম তার একটা আন্দাজ করে কিন্তু লবণও দিয়ে নিতে হবে। আর এই সঙ্গে একসাথে সামান্য মিষ্টিও দিয়ে নিচ্ছি। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যে যেরকম ঝাল পছন্দ করে সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে নিলে ভালো, কারণ অনেকটাই কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। এরপরেও যদি কারোর ঝাল ভালো খেতে ইচ্ছে করে তাহলে সে এটাকে এই গোটা লঙ্কা দিয়ে নিলে সেটা বেটে খেয়ে নেবে। এবারে ঝোল তো ফুটতে শুরুই করেছে, এর মধ্যে আমি আলু ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে ফোটাতে হবে, তাতে করে মশলার স্বাদটা এর মধ্যে ঢুকে যাবে। এবং বেশ কিছু সময় কিন্তু এই সময় মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে গ্যাসের ফ্লেম অপেক্ষা করব। কিছু সময় অপেক্ষার পর ফিরে এলাম। দেখুন আলুর ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে এবং পাকটাও বেশ ভালো হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। আলু তো আগে ভাজাই ছিল, অনেকটাই সেদ্ধ হওয়া ছিল, সুতরাং আলুটাও ভালো পাক হয়ে গেছে। ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ঘি গরম মশলা দিয়েও কিন্তু আলুর দম হয়। আজকের আলুর দম যেহেতু বলেছি সহজ পাচ্য করে করব, তাই ধনেপাতা দিয়েই করব। আলুর দম করা তো ভীষণই সহজ এবং আমরা প্রায়ই খেয়ে থাকি। হয়ে গেছে, এবারে তাই নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই আলুর দম খাওয়া যাবে। কেমন লাগলো বন্ধুরা সহজভাবে তৈরি করা এই গরমের দিনের জন্য আলুর দমের রেসিপি? ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।